আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, গীবতের বদ অভ্যাস পরিত্যাগের জন্য কি করণীয়? ১. কারো গীবত করে ফেললে তার প্রশংসা করা। ২. তার জন্য দোয়া ও ইস্তেগফার করা। ৩. তাকে এই বিষয়টা জানিয়ে দিয়ে তার নিকট ক্ষমা প্রার্থনা করা, তবে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থাকলে তাকে জানাবে না। ৪. কারো সম্পর্কে কিছু বলতে মনে চাইলেও চিন্তা করে নেওয়া যে এটা গীবত হয়ে যাচ্ছে না তো, যদি গীবতের পর্যায়ভুক্ত হয় তাহলে তা না বলা। ৫. গীবত হয়ে গেলে নিজে তওবা ইস্তেগফার করা এবং ভবিষ্যতে আর গীবত না করার প্রতিজ্ঞা করা। ৬. গীবত কখনো ক্রোধ বা রাগ থেকে করা হয়, কখনো অহংকারের কারণে হয়, কখনো সম্মানের মোহ থেকে হয়, আবার কখনো হিংসা বিদ্বেষ চরিতার্থ করার জন্য হয়ে থাকে। যে কারণে গীবত হয় সে কারণের চিকিৎসা করার দরকার, আর চিকিৎসার জন্য হক্কানি রব্বানি আলেম ওলামাদের কাছে যাওয়া। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ গীবতের বদ অভ্যাস পরিত্যাগের করণীয় বিষয়গুলো সম্পর্কে জানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে গীবতের বদ অভ্যাস থেকে হেফাজত করুন, আমিন।